গোটা জাতির যে আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন এবং জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সংস্কার করে প্রয়োজনীয় সংস্কারগুলো করে সমস্ত রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করবে। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেটা প্রায় 7-8 মাস তারা পরিশ্রম করে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এই সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন তারা এই কাজ করে আজকে সংসদ সামনে রেখেছেন, সেই জন্য আমি আমাদের দলের সালাউদ্দিন আহমেদ এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখন এই সম্পর্কে আরো কিছু বলার জন্য, যেহেতু সালাউদ্দিন সাহেব সবটা সময়ই তিনি এখানে অবদান রেখেছেন, তাকে অনুরোধ করব কিছু বলার। ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে। এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই ঐতিহাসিক দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে। আজকে শহীদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারবো। যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রের সকল অঙ্গ, কোনো অঙ্গ আরেকটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না। সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্যতা রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং হবে ইনশাআল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি। সামনের দিকে আমাদের অনেক কাজ, এগুলো কেবল যাত্রা শুরু। সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, যারা 2-1 জন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন, এটা উন্মুক্ত রাখা আছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য সকল জাতীয় নেতৃবৃন্দ যারা দীর্ঘ আলাপ আলোচনায় অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই।